গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমার ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30। তো আমরা যাব হচ্ছে, আমি আর আমার বর যাব হচ্ছে ঠাকুরনগর মেলায়। আমার শাশুড়ি চলে গেছে আগে, আর এখন আমি হচ্ছে রান্নাবান্না করছি, কারণ কালকে রান্না করতে পারবো না। তো আমাদের এখানে আর কি শীতলা পুজো আছে, তো কালকে তো আর উনান ফুনান জ্বালাতে পারবো না। তো তার জন্য আমি রান্নাবান্না করে নিচ্ছি, আর রান্না বেশি একটা কিছু করব না। তো চলো সেটাই হচ্ছে তোমাদের এখন শেয়ার করে দিই আমি কি রান্না করছি। রান্না করছি এই যে আমি এখন আলু ভাজা বসিয়েছিলাম আর কি, বসিয়ে দিয়েছিলাম। লেগে গেছে। এখানে আলু ভাজা হচ্ছে, আর এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছিলাম, তো এগুলো একটু নাড়াচাড়া করে দিই, আর ভাতের গ্যাসটা অন করে দিই। এখন একটা সমস্যা, অন করে দিয়েছি, আর এটা প্রায় হয়ে গেছে আলু ভাজা। বেশি টাইম লাগবে না এটা আলু ভাজা করতে। বেশি কিছু করবো না, শুধু আলু ভাজা আর ভাতই করবো। পান্তা ভাতের সাথে তো ঠিকই আছে আলু ভাজা। আর বাটিটায় শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আগে। শুকনো লঙ্কার সাথে পান্তা ভাতের সাথে যা লাগে না, হেভি লাগে। আর কালকে আমি খেতে পারবো না, কারণ কালকে আমাদের বাড়িতে হচ্ছে তোমার শনি ঠাকুরের পুজো। তো কালকে আমি উপোস করবো, তো বাড়িতে তো আরও লোক আছে, তাদের জন্য আর কি রান্নাবান্না করলাম। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি হাত পা ধুয়ে এখন হচ্ছে রেডি হব। তো চলো আমি রেডিটা হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস, আমি এখন রেডি হয়ে নিয়েছি, তো চলো এখন ঠাকুরনগর যাওয়া যাক। আর এখানে হচ্ছে আমার বর রেডি হয়ে নিচ্ছে, তো চলো। তো আমরা এখন বিশ্ববাড়ির স্টেশনে চলে এসেছি, তো চলো আমি যাওয়া যাক। এই জায়গাটা অনেক অন্ধকার, তো তারপরে এই যে স্টেশন। স্টেশনে উঠে পড়েছি, আমাদের টিকিট কাটতে হবে না, তাই তো? আজকে তো ফ্রি ঠাকুরনগর না আজকে। স্টেশন দেখো কত গাইস ফাঁকা হয়ে রয়েছে, লোকজন অনেক কম আছে। 11টা বাজতে যায়, স্টেশন ফাঁকা রয়েছে এখন। তুমি আর দিদি দাঁড়া যাচ্ছে, আরেকটা দিদি আসবে। চলো ট্রেনের অপেক্ষায় বসে থাকি এখন। তো গাইস, এখানে ট্রেন আসতে কিছু সময় বাকি ছিল, তো সেই কারণে আমরা একটু দোকানে চলে আসলাম। এসে তো এখানে দেখো মিষ্টি পান বানানো হচ্ছে। মিষ্টি পানটা হচ্ছে আমার বউ খাবে, তো আমরাও আমাদের পানটা বানানো হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। এখন দেখো পানটা রেডি হয়ে গেছে। লাস্ট কি দিলে ওটা? এটা হচ্ছে পানের আতর, মিষ্টি পানের আতর। হাফ করে খাও। সুপারি খাওয়ালাম, খাওয়ার সময় ভিডিওটা তোলা করতে হবে। অনেকটা ঝুলিয়ে দিয়েছে। কি পাতা দিচ্ছ? ওখানে গিয়ে খাই দেবে, আমিও নাম বলবো। 30 আর 5 35। ট্রেন চলে এসছে, প্রচুর ভিড়। যাইতে পারবো গো। সামনে চলো।
তো গাইজ আমরা ঠাকুরনগর স্টেশনে নেমে পড়েছি, আর নেমেই দেখো গাইজ কত ভিড়, হাজার হাজার মানুষ এসছে আজকে মেলাতে। খুব ভিড় গাইস, দেখো ভীষণ ভিড়। তো গাইজ অনেক কষ্টে অনেক ভিড় ঠেলে অবশেষে আমরা স্টেশনের একদম মুখে চলে এসেছি। তো আমাদের আরও অনেকে আছে যারা ভিড়ের মধ্যেই রয়েছে। তো এখানে আমরা দাঁড়িয়ে আগে সবাই এক জায়গায় হব, তারপরে আমরা মেলার দিকে যাব। আর এখানে দেখো গাইজ হাজার হাজার মানুষ আজকে মেলাতে এসছে। তো গাইজ এই যে আমরা মেলার সামনে চলে এসেছি, আর এই যে আমাদের টোটাল টিম, আমি ভিডিও করছিলাম, আর এই যে বাদবাকি 4 জন, আর আমরা টোটাল 5 জন এসেছিলাম। তো চলো এখন মেলার ভিতরে ঢোকা যাক। এদিকে নামবি না ওই সামনের দিকে যাবি? আরে অনেকে ঘুরবা পেছনে, হ্যাঁ ওখানে নেমে পেছনে ঘুরবা। ভাই আমাদের আবার কাগজ উড়াচ্ছে, আজকেও মার খাবে পুলিশের কাছে। তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর এখন সবাই দল নিয়ে আসছে, আর এত আওয়াজ হচ্ছে যে বেশি কিছু বলা যাচ্ছে না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা মন্দিরে গিয়ে বাতাসা ছিটাবো বলে, তো এই যে বাতাসার দোকান থেকে বাতাসা কিনে নিয়ে এসেছিলাম। তো 1 প্যাকেট বাতাসা এই যে 50 টাকা দাম। তো আমাদের বাতাসা কেনা কমপ্লিট হয়ে গেছে। ওই যে সামনে মন্দির আছে, মন্দিরের সামনে গিয়ে এখন বাতাসাটা ছিটিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো।
বাজে কিন্তু আসবে আসবে, তুমি যাও। দাঁড়াও দাঁড়াও। তো গাইজ আমরা এখন মেলার ভিতরে এই যে মরণকূপ খেলা হচ্ছে, মানে বাইক রাইডিংয়ের যে খেলা হয়, সেই খেলা দেখবো বলে তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন জানি না কত কি দাম, তো গিয়ে এখন কাকাকে জিজ্ঞেস করবো। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা টোটাল 5 জন আছি, 5 জন মিলে দেখব। তো আমি ঢুকে গেলাম প্রথমে, এই দেখো বাদবাকি 4 জন আসছে। তো এই এখন সিঁড়ির উপর থেকে উঠবো উপরে গিয়ে উপরে বসার জায়গা আছে, সেখানে গিয়ে বসবো। তো চলো যাওয়া যাক। তো এই উপর থেকে দেখো যে ঠাকুরনগরের দৃশ্য, ঠাকুরনগরের মেলার দৃশ্য কতটা সুন্দর। তো গাইজ আমরা এখন উপরে উঠে পড়েছি। তো দেখো এখন জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আছে, তো লোকজন আরও ভরবে, তো তারপরে তো শো চালু হয়ে যাবে। তো আমার বউয়ের এটা ফার্স্ট টাইম, হয়তো আগে কোনো দিনও দেখেনি, হয়তো খুব খুশি। তো গাইজ খেলা চালু হয়ে গেছে। তো এখন আর বেশি কোনো কথা বলছি না, তো তোমরা খেলা দেখতে থাকো।
তো গাইজ আমাদের মরণকূপ খেলা দেখা শেষ হয়ে গেছে। তো এখন সবাই নিচে নামছে, তো আমরাও এখন নিচে নেমে যাব। তো গাইজ এই যে নিচে নেমে আমার বউ ওই খেলনাবাটির দোকানে চলে এসছে। ছোট ছোট কিছু নিয়ে দেখাও। তো এই যে আমার ভাগ্নিদের জন্য খেলনাবাটি কিনবে, তার জন্য দেখছে কি কি কেনা যায় কি না কেনা যায়। তো আমরা মেলাটা ঘুরতে থাকি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ এখানে আমাদের খেলনাবাটি কেনা হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইজ আমরা এখন ঢোলের মার্কেটের ভিতরে ঢুকে গেছি। মার্কেট তো বলা যায় না, ঢোলের দোকানের ভিতরে ঢুকে গেছি। তো এখানে দেখো চারিদিকে শুধু ঢোল আর ঢোল, ছোট বড় মাঝারি সব সাইজের ঢোলই এখানে পাওয়া যায় অনেক কম দামে। যারা যারা ঢোল কিনতে চাও এখান থেকে চাইলে কিনতে পারো, অনেক কম দামের মধ্যে ভালো ভালো ঢোল পেয়ে যাবে। তো গাইজ আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। তো এখন হচ্ছে কি আমরা স্টেশনের দিকে যাচ্ছি, আর বাড়ি চলে যাবো স্টেশনে ট্রেন ধরে। ফার্স্ট ট্রেন তো চলে গেছে, তো সেকেন্ড ট্রেন ধরে বাড়ি চলে যাবো এখন। তো গাইজ বাড়ি যাওয়ার পথে এই যে গোপাল ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল, যেমন গোপাল ঠাকুরের আসন, তারপর হচ্ছে গোপাল ঠাকুরের পাখা। তো এখান থেকে যাওয়ার পথে গোপাল ঠাকুরের জন্য কিছু কিনে নিলাম। তো আমাদের বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর রয়েছে, তার জন্য কিছু কিনে নিয়ে গেলাম। এই পড়ে গেল টাকা। তো মেলা থেকে আমরা এখনো স্টেশন অবধি পৌঁছাতে পারিনি। তো দেখো গাইজ ভোর হয়ে গেছে। তো দেখো বনগা লাইনের একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর সবাই ছোটাছুটি করছে ট্রেনটায় উঠবে বলে। তো এই হয় ঠাকুরনগরের মেলায় আসলে। তো গাইজ এখন দেখো স্টেশনে কত ভিড়, মানুষ শয়ে শয়ে লোকজন এখনো যাচ্ছে মন্দিরে। তো আমরা সারা রাত ছিলাম মন্দিরের ওখানে, সারা রাত ছিলাম, মেলা ফেলা ঘুরলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই দেখো গাইজ এখনো সবাই কত লোক যাচ্ছে এখনো, আর বাড়ি যাওয়ার জন্য দেখো গাইজ কত ভিড়। স্টেশনে চলে এসেছি, আর দেখো গাইজ কত ভিড়, সব ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে। তো গাইজ এখন আমাদের ট্রেন চলে এসছে, তো এখন ট্রেনে উঠে পড়বো ঝটাপট করে, আর বাড়িতে চলে যাব। তো সারা রাত মেলায় ঘোরার পরে আমরা এখন সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো ঘুম ঘুম চলে এসছে সবারই। তো গাইজ এখন আমরা বিআরটিতে নেমে গেছি, এই যে ট্রেনটা চলে গেল, এটাতে করে এসেছিলাম। তো গাইজ আমরা এখন অটো স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। তো এখনো পর্যন্ত অটো আসেনি, দেখো অটো ফাঁকা পুরো। অটো আসবে তারপরে গিয়ে বাড়ি যাবো।
ওই যে অটো চলে এসছে, ওটাতে বসেও পড়েছি আমরা। এখন ছেড়ে দিয়ে বাড়ির দিকে যাবো এখন। আর এটা যেটা আমাদের কথা হচ্ছে। তো গাইজ আমরা অটো থেকে নেমে পড়েছি আর এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। আর চলো ভিডিও বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো এখনের মতো টাটা বাই বাই। টাটা বাই বাই।